আরেকজন খারে খারে বন্ধ করো টেলিফোন লেগে খারে টেলিফোন দেয় জানবে আপনি হুদাই মসজিদে আসে আধা ঘন্টা টেলিফোন বন্ধ রাখতে পারে না বাসায় থইতে পারেন না শুক্রবার দিন টেলিফোন খালি গুনাহ বাড়া কমে يا الله يا رب يسر أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه أستغفر الله ربي من كل ذنب 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 لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على وعدك وعهدك بما استطعت وأعوذ من شر ما صنعت وأبوء إليك بنعمتك علي وأبوء بذنبك فاغفر لي فإنك لا يغفر الذنوب إلا أنت سبحان الله وبحمده سبحان الله وبحمده سبحان الله اللهم إني أسألك الخير لكل مسلم ومسلمة اللهم إني أسألك الخير لكل مسلم ومسلمة তো মানুষ ঢুকতেছে সব হাতে টেলিফোন দেখে দেখে রোডটার মধ্যে দেখতে সব হুজুররা কষ্ট বেশি লাগে যেন আলেমরা দিই এরা একদম টেলিফোন ছাড়া জীবন বাঁচে না এরকম লাগে ছাত্রদের অবস্থা বড় বড় আলেম ভেড়া ঢুকতেছে আর টেলিফোন দেখে দেখে ঢুকতেছে মসজিদের মধ্যে সামনে টেলিফোন হয়ে গেছে ফ্যাশন টেলিফোন রাখা একটা ফ্যাশন হয়ে গেছে সামনে রাখা কি বলবো মসজিদে টেলিফোন সামনে রেখে দেওয়া ফ্যাশন চাবি টেলিফোনের ফ্যাশন মাঝে মাঝে জুয়েলার ওঠে আবার দেখে অনেকে কি জানি করে সাইরন করে রাখে তাও অনেকটা সামনে রাখে পকেট নাই পকেট রাখার নেই
কক থাকলেও বাজ্যে পরে এটা বান্যা সমিতি বাসার মতো, হোটেলের মতো, নিজের অফিসের মতো সময়। আল্লাহর ঘর, আল্লাহর অফিসে আপনাকে ঢুকবার আল্লাহ সুযোগ দিছে। এটা যে ঘর, আল্লাহর ঘর। আমি আপনার বাড়িতে গেলে যে আপনি আমার জন্য বিছনা করবেন, বসার জায়গা করবেন, অন্ততপক্ষে আমি হুজুর হিসাবে যতটুকু করবো আপনি করবেন। বিগত সময়ের এক মন্ত্রী, এইবারের না, বহুত আগে অর্থমন্ত্রী ছিলেন, খুব নামাজ পড়তো, জমাভুক্ত ছিল। যে কোনো কারণে আমি তো কোথাও যাওয়ার অভ্যাস নেই, 4-5 জনের একটু না বাসায় যাওয়া কারণ নাই। ঠিক আছে, আসরের নামাজের আগে জুমাতে বাইরে যাওয়ার সময় যাবো, আসরের আগে খাওয়া দাওয়া নেই, আমি শর্তমুক্ত করে গেছি। পুরা মন নেই, অনেকদিন আগে মসজিদ জুমা পরে গেলাম নাকি আসর পরে গেলাম, জুমার পরে গেছি। খাওয়ার একদম আসর যায়, খাওয়া তো আগেই না করছি, খাওয়া না একটা কাজ। গেলাম যে গুন্ডা গেলাম, ভিতর মসজিদের অর্ধেকটা একটা লম্বা, এসে লম্বা পাশ একটু যেখানে মন্ত্রী সব বসে। মারা গেছেন বলে জান্নাত আগে 30 বছর আগে, 25 বছর আগে। তো গেলাম যে দেখি একটা কুর্সি আছে, 1-2টা বসার, 2-3টা কুর্সি, মানে চেয়ার আছে। একটার মধ্যে যায় নামাজ, খুব সুন্দর একটা গাছ। আর পুরোটা রুমের মধ্যে কোনো ফটো নেই। আর তখন যারা প্রধানমন্ত্রী, এখনো তাই, প্রধানমন্ত্রীর ফটো তো রাখতেই হয়, মন্ত্রী বসে রাখতে হয়। মসজিদ ছাড়া মসজিদে রাখা আইনগত করে না, সমস্ত দফতরের মধ্যে থাকে। মন্ত্রীদের বাসায়ও থাকে, মন্ত্রী বসে মাথার উপর থাকে, দেখবি এই দিও নেই, একদম ক্লিয়ার, খুব ভালো। তাই বললাম যে আপনার বাসায় আসছি, আসছি আল্লাহ তকদিরে আছে, আসছি না, খুব খুশি লাগছে, আনন্দ লাগছে। বলতে পারবো আমার বয়ানের মধ্যে তো মন্ত্রী বাসায় গেছিলেন, কোন ধরনের মুক্তি নাই, ফটো নাই, কিছুই নেই। এই ধরনের একটা রুম পাওয়া, অর্থমন্ত্রী ছিলেন, অর্থমন্ত্রীর বাসা, কোন শাহিয়ানা, এটা কিছুই নেই, সরল সোজা এটি আপনি বসে। এই কিছু বললাম, বললে চা খেয়েছিলাম, চাটা খায়া বসাইছি। ছেলে ফেলেরা পরে আমার বললেন, বলে আব্বা সকাল থেকে নিজে খাইয়া রুম সাফ করছে। এই মধ্যে কত কিছু আসছি, সীমা নাই। ফটো, তারপরে মানুষে উপহার দিছে, শ্রদ্ধাঞ্জলি,
এইটা সবদের মধ্যে ফটো রয়েছে, সব ভরা আছে, ফটো পোস্টার লাগাইল আছে। ফজরের পরে আসবার কথা শুনছেন, আপনি আসবেন দেখে খালি আমাদের কাজের লোক নামাজের আগ পর্যন্ত খালি এটা সাফও করছে, ধুইছে, দাগ নেহা দেয়া যায়, এইটাই মনে মনে করেন বললাম। তারে আর আমি কিছু বলি, আমার সাথে অনেক ঠিক আছে। এই ভাবলাম যদি এই প্রভাবটা আমরা আলেম হিসাবে সমস্ত মন্ত্রীদের উপরে, মন্ত্রীদের তারাই যারা পাবলিক থেকে যায়, পাবলিকের উপরে থাকতো, আমরা আলেমদের এরকম শ্রদ্ধা ভক্তি প্রভাব যদি থাকতো, কতই মানুষ ওনার থেকে দূরে সরে যায়। কারণ আমি যখন টেলিফোন এরকম করে করে ঘুরি, আমার ছাত্ররা কি করবে, আমার মুসল্লিরা কি করবে, তাদের তো আরো সাহস বেড়ে যাবে। এখানে যারা নিয়মতান্ত্রিক নামাজ পড়েন, কমপক্ষে জুমা আমি থাকি, এমনি সারা দেশে হুজুরের দেখলে একেবারে আগুন ছেতে হয়ে গেছে, সবাই জানে এইটা হলে হুজুর একটা আগুন। আপনি যদি চাইতাম, আল্লাহ আমার এই সুযোগ দিয়েছিলেন। অনেকে বলে আমি বিশ্বের 20টা রাষ্ট্রে 100 রাষ্ট্রে গেছি, আমি 200 রাষ্ট্রে যেতে, 200 রাষ্ট্রেতে আমার কাছে দাওয়াত আছে, এখনো আছে। আমার জীবনে 3-4টা অনুষ্ঠানে গেছি, সরকারি বিদেশে। একটার মধ্যে একটা আছে শুধু যে আমি রাত চেটে গেছি, ফটো ডেলিভারি করে চেটে গেছি বিদেশ, মনেই নেই যে বিদেশ, রাগ উঠে গেছে, রাগটা করছি। পরে সবার চেয়ারম্যান জিজ্ঞেসি হাল হুনামিন কানুনিন হুকুমিয়াতিন লাবুদ্দা আরজু তাসমির فإن كان هذا فأنا معذور سامحوني أن الخطاب। তোমাদের রাষ্ট্রীয় যদি এরকম কোনো কানুন আইন থেকে থাকে যে বক্তৃতার সময় রাষ্ট্রীয় ফটো তোলা থাকত, এই বক্তৃতার কাছে বিদেশে আলো, বিদেশি বক্তা, তোমাদের কানুন থাকে, তোমাদের আইন মানতেই হবে, আমাকে ক্ষমা করো, আমি বক্তব্য আমার কাছে এটা হারাম। দুনিয়ার মানুষ যাই কর, এইটা কোনো আমি আবু হানিফার মানা জরুরি না, মশলার মধ্যে করো, এটারে আমি আমার আলোটা, আমার দৃষ্টিতে যতদিন নিয়ম আছে, যত দলিল দেও ওরা দলিল মান, এটার দলিল আমার কাছে পানি বান খানা পাবে নফসিয়া খাহেশ মনে চায়, মনের গোলামি করো যারা করো, আমি মনের গোলামি করি না, আমি এটাকে হারাম মনে করি। তুমি বলো যে এইটা এই সুরত আইনার সামনে জানবো, আইনার সামনে জানতো, আইনার সামনে গেলে তো আপনার চেহারা করবে, এইটা হইলে সুবিধা, এই যে একটা হইলে অনেক যুক্তি দেয়। আপনার কথা কইতেছেন, এইটা ভিডিও এখানে 1000 মাসে শুনে 1 কোটি মাসে শুনতেছে,
ওয়ার্ল্ডে আপনার বক্তব্য শুনতেছে, ইসলামের বিশাল প্রসার হয়েছে। আপনি এটা দেখবেন না, লাভ দেখবেন না, এ আর এক দলিল আছে। আপনি তো উঠাইতেছেন, মেশিনে উঠে চলে যেতেছেন। আমি দেখলাম এইটাও যায়, এটারে আবার মেশিনের থেকে কিভাবে আলাদা রেখে টোটোটার বাইরে লই, এটারে আবার তার টেপ করে রেখে মরার পর ওইটা তারা কাছে থাকবে। কথাটি রাখে, এটা তো ঠিক আছে, সে আমি এনে বসে কথা বলতেছি, হাজার হাজার মেয়ে লোক আমার দেখতেছি, প্রত্যেকের টেলিফোন নম্বর নেয়, সপ্তাহে 4টা মেয়ে ফোন করে এমন কথা জিজ্ঞাসা প্রশ্ন করে দিয়ে ফালতু, দরকারই নেই। নামাজ ইদারে আমার করে আমাদের দিয়ে দিব ফালতু দরকার। আমি ওয়াজ করতেছি, আমি দেখতেছি না, কিন্তু আমার চেহারা তো হাজার হাজার মেয়েরা দেখতেছে। যেমন পুরুষের জন্য মেয়ের চেহারা দেখা দিচ্ছে, যে কারণে ওই কারণেই মেয়ের জন্য পুরুষের চেহারা দেখা দিচ্ছে। শরীয়তে শুধু বিবাহর আগে যদি দেখবার চায়, না দেখলে ভালো। মায় দেখছে, বাবায় দেখে, বাবা তো না, মা, বোন বা ভাবিরা দেখছে, কষ্ট। এরপরে যদি তোমার মনে হচ্ছে দেখলে দেখো, এইটুক শরীয়তে রাখছে। ইয়ার নিয়েতে দেখো, মেয়ে দেখার নিয়েতে না। এইটা দেখবো পছন্দ না, আরেকটা দেখবো পছন্দ না, আরেকটা দেখবো পছন্দ না, এই নিয়েতে দেখার অনুমতি নেই। তোমার মার কাছে শোনো, তোমার বাবার কাছে, বোনের কাছে শুনো, বাবির কাছে শুনো, সব শুনে তুমি ঠিক করো যে এমন একটা মেয়ে, এই 4টা গুণ হইলে আমি বিয়ে করব। এই 4টা গুণ পাওয়ার পরে তোমার ইচ্ছা দেখো, বলবো যে 4টা গুণ আছে, তাহলে আর দেখার প্রয়োজন নেই। তবু তোমার দেখবো, আমি দেখবো, যদি 4টা গুণ পাওয়া যায় মেয়েটার মধ্যে, বাইরে এসে বলবা না যে এই গুণটা নাই, 5 নম্বর গুণটা নাই, 5 নম্বর গুণের কথা তুমি বলো নাই। দেখার আগে কিছু 4 নম্বর গুণ, 4টে হইলে হবে, 4টা পাইছো নিতে হবে, পাইছি, আরেকটা বাড়াইছো, তাহলে এখন মনে চেয়েছে, তাহলে মেয়ে দেখা ঠিক হবে। তুমি ওই লোক যায় 100টা মেয়ে দেখে পছন্দ করো, এদের বিয়া না, মেয়েদের মুখ দেখা। সৌদি আরব গেলে আজই দেখা যায়, বাস্তব খেজুর পছন্দ করে, 50টা দোকান দেখে একজনের যায় একটা খেজুর যায় খায়, পছন্দ করছে, দোকানে আরেকটা খায়, এরকম করে তারা খাওয়া খায়া পরে চলে আসে। তার একটা ওজন নয়। এটা শুধু খেজুরের বেলা না, আমরাও তো সব আছি, চীনা বাদাম আছে না, এই যে চীনা বাদাম খাইতেছে, এইটার মধ্যে একটা ভালো বুঝছি আর একটা খারাপ, 2টা খাইছে, আরেকটা
মোটামুটি তার খাওয়া হয়ে গরিবের হক কেমনে মারে বোঝা যায়। বড় খেয়ে কিনতেছে, এই বড় বড় কিনতেছে, হ্যাঁ খাওয়া যায়, খাওয়া যায়, পছন্দ নেই, বড় একটা বছর তা আসে না নাই আমরা দেশে। আমার কারণে বললেন না, নিজে দেখছেন করেনি, তারা কিছু করে থাকে খায় দেখে না, খেতে পছন্দ খাইতে খেতে তার 10 টাকা হয়েছে, এগুলো ফাঁকিবাজি, বউয়ের ফাঁকিবাজি। 4টা গুণ পাওয়া গেছে, বিয়া করা তার জন্য জরুরি। যদি জানেন আপনার মেয়ে দেখতে চাও না করে তোমার 100টা দিন পরে দেখবে যে একটা, ওই যে প্রথম দেখছিলাম যে এই দিয়েছিল আমরা একটা থোর যাবে তোর কাছে পরে যাই পায় সেইটাতে জীবন চলে। অধিকাংশই বদনিয়তি মেয়ে দেখাও না, ভালো মেয়ে পায়। আল্লাহ দেখতেছেন তোমাদের কোন বিষয়বস্তু নাই, কি অসুবিধা, মনে ভালো থাকে না। যাও ভাবি আইসা রাগ করে আপনারও রাগ হয়ে যায়। এটা তো বুঝেন যে না আমি 40-50 বছর ধরে বুঝতে পারছি। আমার নিজের বড় এসে না, আমার মুসল্লিরা আমাকে এরকমই মনে হয়। 1-2জন ব্যতিক্রম থাকেন যা, এই জন্য মাঝে মাঝে ওরা কথা করে রাখবে। তখন মনে কি আসে জানেন, আমার মুসল্লিদি আমাদের গুরুত্ব দেয় না, বাহিরে যায় কি করে, মনটা ছোট হয়ে গেছে। আপনার রাগ হবেন না, পারলে যে হুজুরের কথাটা যুক্তিযুক্ত। প্রধানমন্ত্রীর সামনে যায় যদি আপনি বসেন, তার অফিসে যদি বসেন, বারবার আপনার টেলিফোন বেজে উঠবে, সাইলেন্ট করে দিয়েছেন তো এরকম করে উঠবে, আপনার তখন করেন কি? খুদা না খাস্তা সামনে লয়ে যান, লুকায় রাখেন, আর নাহলে আগে ডালকার রেখে দেন, ড্রাইভারের কাছে বলে দেন ড্রাইভার তোমার কাছে, অফিসেই নেন না, প্রধানমন্ত্রীর সাথে দেখা হবে, এইসব কি বাজে ওঠে, সব অনুভূতি আপনার আগে হয়ে যায়। বাইরে উঠলে প্রধানমন্ত্রী কথা বলছিল, চুপ হয়ে গেছে। আপনি বন্ধ করছেন, তার মনে লেগে রয়েছে, আপনার নির্বাহী কমিটিতে রাখবে, অন্য জায়গায় রাখেন না রাখে বাকিতে দেখা যাবে, কিন্তু এই নির্বাহী কমিটিতে আপনি থাকতে পারবেন না। কেন? যে আপনি প্রধানমন্ত্রীর অফিসের মর্যাদা বুঝেন না। যদি ঠিক হয় আল্লাহর অফিস, মানে বলতে এটা আল্লাহর অফিস। আল্লাহ বলছেন 5 বার আমি তোমাদের অফিসে ডাকি, না ডাকলেও চলে, 5 বার দেখেন। সরাসরি তোমাদের সাথে কথা বলতে চাই, মাধ্যম ছাড়া। আর তোমাদের আমার অফিসে আসা ভয় না থাক, ফ্রি হয়ে যাও অফিসে আসা। ফেরেশতারা লেখক যে তুমি 5 বার করে আল্লাহর অফিসে আসা যাও। আল্লাহ রাসূল বলছেন
তুমি যাকে দেখো মসজিদে আসা যাওয়া করে, সাবধান, তাহলে কাফের বলবা, তাহলে ফাসেক বলবা না, তার প্রতি বদগুমানি করবা না। মুসলিম, সে মুসলিম। মুসলিম মানে যার মাধ্যমে কেউ কষ্ট পায়। কষ্ট পাওয়ার যত লাইন সব বন্ধ। একজন মুসলিম তুমিও করে কষ্ট দিবা না, তুমি আরো যান মুসলিম তুমিও আর করে কষ্ট দিবা না। আর এই পর্যায়ে কষ্ট দিবা না জানোয়ার পশু যদি জবাই করে খাও, পরেও কষ্ট দিবা। জব করবো কেমনে? জব করতে হলে চাকু ধার দিতে হয়। ধার এই জন্য দিবা যে ঘষাঘষি না করতে হয়, জবর সময় যাতে ঘষাঘষি না। একবার দুইবার তিনবার কষ্ট পায়, জানোয়ারটা কষ্ট পায়। তুমি তো স্বাদ করে পাকায় মজা করে রোস্ট খাবে, তার কিন্তু জান যাইতেছে। তুমি বুঝো তোমার যদি গলা ফেসায় কাটে কেমন লাগে, তারও এরকম লাগে। চাকু ধার দিলে ধার নাই, এরকম চাকু দিয়ে মুরগি জব করতে যাবে না, বকরা বকরি জব করতে। জবর জিনিসটা, যে জিনিসটা দিয়ে জব করো, ধার দিবা। আর ধারটা কোথায় দিবা? বকরির সামনে, মুরগির সামনে না। ধারের একটা আওয়াজ আছে। আজান দিলে তুমি বুঝো না আমাদের টাইমে সে মসজিদে যাও। এই যে ধার দেওয়ার সময় যে একটা আওয়াজ হয়, এই আওয়াজটা মুরগি, মুরগা, বকরি, বকরা, পশু, বড় ছোট, হাতি, বলদ, এরা সব এই আওয়াজটা শুনেই বুঝে আজকে কারো না কারো আত্মা দিতে হবে। আমিও হইতে পারি, আমার ছেলে পেলে হইতে পারে, আমার বংশের হইতে পারে, আমার জাতি হইতে পারে। আমি নিজেও দেখছি, আপনারাও দেখতে পারেন। কোরবানির সময় আমি দেখছি, উঠটা খারাই এসে চোখ দিয়ে পানি পড়তে পড়তে চোখ দিয়ে পানিতে ভিজে গেছে। কোরবানির সময় আপনি দেখবেন 10-15 থাকে, দেরি হইতেছে, দেখবেন চোখ দিয়ে পানি বাইরে, পানি ভিজে গেছে। ধার দেখলেই শুনলে যে এই আমারও জব করতে হবে, তার মনে ব্যথা, দুঃখ, বেদনা বিষয়। মৌসুম আসলে তারা এটা পাবে। কুরবানির মৌসুম, কত ভাইদের যে জব, কিন্তু তারা বিদ্রোহ করে না, আল্লাহর বিদ্রোহ করে। চিৎকার দেয়, বকরি বেশি চিৎকার দেয়, গরু মাঝে মাঝে একটু বেশি দেরি হলে চিৎকার নেয়, নাহলে টেরি পায় না। সেকেন্ডের মধ্যে জব করবো যাতে ব্যথাটা বেশি করে। ধারের আওয়াজ যেন না আসে। এমনকি জব করার সময় সামনে তো যাই দিব, তোমার ছুরিটা যাতে দেখা না যায়। কাপড় দেয়, তাহলে যেমনি কারণ হাত পিছিয়ে রেখে শোয়া গলার মধ্যে দেওয়ার আগ পর্যন্ত জানোয়ারকে না দেখে। এই পর্যন্ত আপনার রাসূল আমার রাসূলে বলে গেছে, দয়াল নবী। সেই নবীর উম্মতে এখন কি করতেছে? হরিণ এলাকার জবল মারা করতে সবাই দেখবে,
এই রাস্তায় রাস্তায় মানুষ জব করে ফেলায় ফেলতেছে। আইনগত সে অপরাধী, আইনের মাধ্যমে তারে যা আদালতের করার করবে। আমি যে গুলি মারতেছি এটা করে বাইরে ফেলাই, সেইটা কি? ওরাও মারছে, আমরাও যেহেতু আইন নিজের হাত নিয়ে, যদি অ্যাক্সিডেন্টলি হয় এটা ভিন্ন, সংঘর্ষ হইলে এগুলো হয়েই থাকে। কিন্তু ইসলামে তো সংঘর্ষ অর্থাৎ জেহাদ আছে, ইসলামে জেহাদ করছে। ইসলামে জেহাদ ফরজ হয়, কোন সময় ফরজ হয়ে যায়। এখন জেহাদ করতে করতে আমরা যাত্রাবাদী এলাকাতে এসে গেছি, জেহাদ সরাই যাত্রাবাদী এলাকার দরকার করে এদের উপর হজ ফরজ, জাহাজ ফরজ হয়ে যায়। এরপরে আছে গাজীপুর, ওই পর্যন্ত জেহাদ ছড়ায়, তাহলে ওই পর্যন্ত জেহাদ তাদের উপরে খরচ হয়, তাদেরকে ছড়াইতে ছড়াইতে হেনে চলে যায়। ওই লোকের দরকার তো ওইটির উপরে খরচ, সব বাদতে জেহাদ করো। জেহাদ করতে গেলে যে ভাই আমদার দুন্দার কাজ দেয়, মাই শুনছে এরাও মারা যে কেউ মরে যেতে পারে। ইসলামে বলে যে ছোট শিশুরা যেন না মরে। ফিলিস্তিনের মধ্যে কি হইতেছে, পুরো শিশু কান্দে নেয়া যাব করে মার সামনে। কি মানুষ, কি মানবতা! শুধু ফিলিস্তিন কেন, সারা বিশ্বে এটা হইতেছে। শত্রু মনে হইলেই বাচ্চার না যাব করে, বউর না যাব করে, এটা বাড়িতে হামলা। আল্লাহ আমাদের হেফাজত। শরীয়তে বলা যায় জিহাদ করো, তোমরা জিহাদ ফরজ, তখন ফরজ জিহাদ করতেছ। ছোট বাচ্চাদেরকে সাবধান ওদের আঘাত করবে। ছোট বাচ্চা বাস করে গেলে আস্তে আস্তে হে আমার তোমার নারীর উপরে আঘাত করবে, এই যে কেমনে সুন্দর। যুদ্ধের মাধ্যমে আগিলা যুগে এরকম ছিল, নারীরা এবার নিয়ে আসতো আগায়, বউ নিয়ে এসে ছেলে মেয়ে নিয়ে এসে, যারা নিয়ে আসে তাদের ধারণা ছিল যিনি লিডার তার ধারণা হইতো বাধ্য না, কারণ বউর ছিল, ছেলে মেয়ে রয়েছে, বউ বাধ্য না, এই শান্ত। আর মেয়েরা সামনে করে দিলে এদের সবাই দুর্বল মনে করে, সুন্দরী হইলে ওই যে সেনা প্রধান হইলেও ওই মেয়ের সৌন্দর্য দিলে পারবে। ইসলামে মেয়েদের উপরে আঘাত করবে, হেরা মেয়ে লালায় দেয়, কেমন করবে, বৃদ্ধদের লালায় দেয়, বৃদ্ধদের উপরে শরীর রকম অসুস্থ রোগী এদের উপরে আঘাত করুন। এই মহল্লার আমি জেহাদ করুন কেমনে, যেটার অর্থ তারা এত শর্ত যে জেহাদ হয় না। আমি বলতে চাইতেছি ইসলাম কত
মানুষের জানের মূল্য দেয়। পৃথিবীর ইতিহাসে মুসলমানরা ওই যুদ্ধেই পরাজয় হয়েছে খোলাফাদের যুগের পরে, যেটিতেই পরাজয় হয়েছে মেয়ের কেলেঙ্কারি দেয়া। সেনাপতিরা ভাও করেছেন মেয়ে দিয়ে পয়সা দেয়, মির্জাপুর বানাইছে হাজারো, একটা দিলেন। মিশর আজ পর্যন্ত কাফেরদের হাতে, মুসলিম দেশ, এলমি দেশ, পৃথিবীর মধ্যে আরবের পর রিসার্চ এলমি, আর বর্তমান বিশ্বের সর্বশ্রেষ্ঠ ইসলামী বিদ্যাপীঠ মিশরে। কিন্তু এটা পুরা প্রশাসন মুসলমানের মন্ত্রী মিনিস্টার চলে কাফেরদের কথা মতো। দীর্ঘ 50 বছর 100 বছর। আমার জানা মতে বোধ হয় ফিলিস্তিন না বিশ্বের প্রথম যেটা মুসলিম দেশকে মুসলমানের বাইরে চলে গেছে। এখন বেদিনদের হাতে চলে। আর মুসলমানদের পরাজয়ের মূল কারণ ছিল মেয়েরই ব্যাপার। এবং আমার জানা মতে, না জানি কোন কথা করতেছি, ভুলেই করতেছি, ফিলিস্তিনের এই দুর্ঘটনার জন্য যদি দায়ী কেউ হয়, একজন ফিলিস্তিনি প্রধান হয়েছে ইহুদি মেয়ে বিয়ে করছে। আমরা বিশ্ব প্রতিকে আমরা যারা জানি ওরা তো খুব কষ্টে আছে। আমার 95 বাংলাদেশের দেশের মুসলমানরা তাকে মুসলিম নেতা শহীদ মনে করে। যত গেছেন ফিলিস্তিনের এই দুর্দশার জন্য একজন মুসলিম প্রেসিডেন্ট দেয়। মিশরে মুসলমানদের ঐতিহ্য আছে। আপনারা সবাই জানেন যে হযরতে আবু উবাইদা ছিলেন সেনাপতি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্রাট, তখন মনে করেন আমাদের বর্তমান আমেরিকান শক্তি, পরাশক্তি যারা, একটা ছিল রোম সম্রাট, রোম খ্রিস্টানদের। আপনারা খুব জানেন যে হযরত উমর ফারুক উটের উপরে চড়ে গেছিলেন, নেমে যান মধ্যে মধ্যে, তার চাকরে, তার বান্দি, তার গোলাম কৃতদাস বসে থাকে, উমর ফারুক টানে। এটা জানেন না কিসা? পরীক্ষা অনেক করছে। এখন যখন এইরকম একজন রাষ্ট্রপতি আসতেছে, যার কারণ সারা পৃথিবী প্রকম্পিত, উমর ফারুকের মতো ব্যক্তিত্ব, না জানি কি লেবাস, না জানি কোন সাংসদ, সব পরাশক্তি আত্মসমর্পণ করতেছে সমানে। ওনারা দাওয়াত দিছে যে আত্মসমর্পণের জন্য যুদ্ধ করবে না। এই পরাশক্তি, ইমানের পাওয়া। আমরা বাংলাদেশি আমেরিকাকে চ্যালেঞ্জ করে বলি যে আমি আসতেছি, আর হ্যাঁ আগেই বলে যে ভাই ঠিক আছে আমরা দাওয়াত করি, আসি, আপনার সাথে আমরা চুক্তি করে বাঁচতে চাই। কথা নিয়ে পাওয়ার লাগবে বাংলাদেশে। এখনো আমরা একটা পতনের পরে দেশ গড়ার কাজে আছি। এখনই বদনাম করে, নিজের মানুষে বদনাম করে, খামাখা করে, আমেরিকায় দল করে নিয়ে গেল বন্ধ করছে। এর হাত পিছিয়ে যাচ্ছে।
হাত তো এত লম্বা নাকি রফিকে দেয় বুকে ওই 3000 মাইল দূরে হাত আছে বলে হর হাত আছে এই হাত যে কি বুঝেন না হযরত উমরের যুগ খোলাফায়ে রাশিদিন ইসলামের মানুষের পরামর্শ দিবে এই ইহুদি খ্রিস্টান যা আপনারা নিয়ে জব করে দেবে একটা কিছু ঘটনা ঘটায় দেবে আপনি হারা যাবেন বলেন চুপ থাকবে আমার মনে বলতেছে কিছুই হবে আমি যাই কালকে না কোনদিন জানি বলছিলাম আপনার বলো কাশফ এটা এটা আছে তোমার নাম প্রসিদ্ধ মুহাদ্দাস নবী না কিন্তু নবীর উপরে যে হালকা হইতো ওনার দিলের হালকা হইত যাই কইতো আমার ফারুক এটাই ঠিক হইত উনি বলতেছে তোমরা আমার কাছে বাধা দিও না আমার রাষ্ট্রের অস্ত্র নেই কিছু নেই এই জন্য কি আসে যায় আমার মনে বলতেছে এরা ডাকছে পৃথিবীর সবচেয়ে বড় শক্তি আমাকে ডাকছে এবং সন্ধি করার জন্য ডাকছে মানবে আমার আমি যাব যাওয়ার হবে সাংঘাতিক আত্মবিশ্বাস নেই আর মিশরের নারীরা মেয়েরা পাবলিক সব অবাক হয়ে যেতেছে আর যারা এই কাজটা করছে এদের মনে তো দুর্বিষয়দানি আছেই আল্লাহর যে কি নিয়ম আল্লাহ যে কি করে যখন মিশরে ঢুকলো আর দেখার সময় তাহলে মিশরের 1 ঘন্টা 1.5 ঘন্টা একজনের টানে ওরা 1 ঘন্টা 1 খলিফাতুল মুসলিমিনের টানে উটের মধ্যে বসা বাড়ি যায় শেষে পড়ে গেছে উমর ফারুক যখন রাজধানীতে ঢুকছে তখন 1 ঘন্টা 1.5 ঘন্টা টানবে উমর ফারুকে আর কৃতদাস করবে এখন তৌরাত ইনজিলের মধ্যে উমর ফারুকের আলোচনা আছে কেমন হবে এই সময়টা পড়ছে যে উনি কাঁদতেছে উপরে তো কৃতদাস বসা এর মনের মধ্যে আছে যে ভাই যার ভয়ে কাঁপতেছি উমর ফারুক যেটা আমরা ইনজিলে তৌরাতে পড়লাম এত হ্যাঁ না এরা সন্ধ্যের প্রশ্নে আছে খালি ঢোকক দিয়ে জবর না 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 উমর ফারুকের যে চিত্র যে ইতিহাস আমাদের বই পুস্তকে যে ডিজাইন লেখে এত হয় না ওই যে টাইমে নিতেছে এদিকে তো কেউ দিল যায় না 1-2 জনের দৃষ্টি তো গেছে দীঘা হেরা আবার বলতেছে বড় বড় আলিমরা এই জন্য বড় বড় আলিম লাগে 1.5 সালে হইলে বড় বড় আলিম লাগে সব বাদশাদের জীবনীতে দেখা যায় কাফেররা পর্যন্ত তাদের গুরুজন একজনকে রাখত মদিনা আবাদ হয়েছে গুরুজনের মাধ্যমে আর কিছু আগিলা যুগের বাদশার সাথে একজন গুরুজন থাকবে আল্লাহ রলি তারা মনে করেন তার কথার পরামর্শ আছে ওদের মধ্যে যারা বড় বড় আলেম ছিল চুপ অত না ওই যে টানতেছে যে পরে তো উমর ফারুক মনে হয় কিতাবের মধ্যে যা দেখা যে সুরত সিরত ওইভাবে তো দেখা যায় ওই যে টানতেছে যে হ্যাঁ হইল উমর যে বৈশা রয়েছে সে উমর না
যে যখন পশলো দরবারে যায় তখন দেখবে ঠিকই জিজ্ঞেসে হজরত জনাবে আলী নিষ্ঠা এটা কি ইসলাম কি আদালত ইনসাফ আদল ইসলামের বরাবরই সমান অধিকার ইসলাম এটাই বলে শক্তি মোতাবেক তার দায়িত্ব দাও আর যদি তার শক্তির বাহিরে হয় তাহলে তুমি তার সাহায্য করো তাকে সাহায্য করো এত বড় রাস্তা উঠে টেনে টেনে আসতেছি কখনো আমি কাহিল হয়ে যাই তখন তাকে যায় আমি যেরকম কাহিল হয়ে যাই সেও কাহিল হয়ে যায় তখন আগে বসে আমি জানি এইটা আমার ফারুক বলতেছিল ওরা চলতে থামিলে এত ভালো প্রেসিডেন্ট আমরা প্রেসিডেন্ট খাল ছিঁড়ে গায়ে কি বলে চাকর এর কষ্ট সহ্য করতে পারে না পরিবর্তন মুসলিম যে কাজটা সে করে এই কাজটাই পরিবর্তন মুসলিমই না করে এখানেই তো সব জয় জয় তো লাঠির দ্বারা হয় না মানুষের কাজ কর্ম আখলাক বলা হয়েছে ইসলামের বিজয় কোনদিন লাঠির দ্বারা হয়নি সাময়িক দরকার পড়ছে ইসলামের বিজয় হয়েছে নবিয়ান আখলাক সাহাবিয়ান আখলাক মুসলমানের আখলাকের দ্বারা মানুষকে কষ্ট না দেওয়া কেমনে মুরগি জবা করবো এটা ধার দিবা দূরে মুসলিমদের এই হলো ইতিহাস অন্য পথে ইসলাম বিজয় হবে লাঠি দেওয়া হবে ইমানের দ্বারা আমলের দ্বারা আখলাকের দ্বারা চরিত্রের দ্বারা হবে আর হবে বিজয়টা আসবে আল্লাহর কাছ থেকে খেলাফত কায়েম করবে খুবই দরকার এসে বড় আর ফরজ নাই মনে করো কোরআন পড়ে দেখো এখানে বলা হয়েছে তোমরা জীবনেও চেষ্টা করে পারবো না আল্লাহ দিন তিনটা চারটা শর্ত আছে আমি আল্লাহ তোমাদের দেব খেলাফত ফিলাত জমিনের উপরে তোমাদের খেলাফত তোমরা কায়েম করবে না আমি কায়েম করবে না কিন্তু শর্ত আছে কি 1 নম্বর সবাই নামাজি হইতে 100% আল্লাহর সমর্থক হইতে আল্লাহর সমর্থক হইলে নবীকে ছাড়া সম্ভব না নবীকে 100% জীবনের আমলে ফিট করতে হবে আল্লাহর হুকুম 100% মানতে হবে এই হুকুম মানার তরিকা আল্লাহর রাসূলে বলছেন 100% কইলে করতে হবে নিজের তরিকা না যাকাত দিতে হবে
তোমার রেজেক থেকে গরিবদের দিতে হবে। এরকম আরো কয়েকটা আমল আছে। এই 5-7টা আমল যদি তোমাদের সবার মধ্যে এসে যায়, ইখলাসের সাথে সুন্নতের সাথে, রোস্ট বানায় আমি তোমাদের কেন বলতে, কিন্তু তুমি লাঠি লয়ে খেলাফত প্রতিষ্ঠা করবা, দিলের হিংসা ছাড়বা না, বুহতান ছাড়বা না, কিনা ছাড়বা না, অর্থের লোভ ছাড়বা না, ক্ষমতার লোভ ছাড়বা না, আর খেলাফত কায়েম কর। উসমানী খেলাফত ভাঙ্গার পরে আসে কত বছর যেতেছে, কোথাও নেই। কারণ কি? কারণ এটাই, আমি তো বলতে পারি যে আমি আমার কাজগুলো, এই যে কথা বলতেছি এগুলো, এটার মধ্যে আমার কোনো রাগ নাই, এটার মধ্যে আমার মনের কোনো নফসানিয়ত নাই, বলতে পারতেছেন না। শুরু করলাম তত পুরা নফসানিয়ত। এভাবে না বলে আমি তো নরম ভাবেও বলতে পারতাম, ভাইয়ারা আমার টেলিফোন বাজাইবেন না, সামনে রাখবেন না, এভাবে তো বলতে পারতাম। জেসে তা মারছি, বাংলাদেশে আমি একজন ইমাম, গুলশানের করি, এটা কি? এটা আমার নফসের গুসার আসর। আল্লাহ রাগ করো না, ওদের সময় মানুষের দিনের দাওয়াত দেওয়ার সময় নম্র ভাবে বলো যে না, তার মনটা গলে যায়। আমি এমন ভাবে বলছি এরা যদি পাত্র সাহস ধরে হতো আমার, এর মনটা বিগড়াইয়া দিলাম, ঠিক না? মাপসে আপনাদের কাছে এটি আপনাদের মহব্বতের কারণে মাঝে মাঝে এরকম হয়ে যায়। তাহলে এই আমার ওয়াদের শুরুটা, এর মধ্যে আমার মনের শাহওয়াত এইটার দখল আছে। নিজের একদম ফ্রি করে সুন্নতের উপরে রেখেও আস্থা করতে পারি, কথাটি বলতে পারি, এখানে আমার মনের রাগের অংশ এসে গেছে। তাই একদম আল্লাহর জন্য গোলামের সাথে গোলাম চামার হইয়া থানবী দিনের কাজ করতে চাইলে নিজেকে চামার মনে করতে হবে, চামারের চাইতে অধর মনে করে মানুষের কাছে যে দিনের খেদমত করতে, মেথর নিজের মেথর মনে করে মানুষের কাছে যে দিনের খেদমতের দাওয়াত দিতে, হাকিম জজ মনে করে যায় না। এই মেথডটা তোমার সাথে আমরা দামি দিতে পারি। সেখানে গেলে তার কাছে গেলে গন্ধ লাগে, অনেক কিছু লাঞ্ছনা বঞ্চনা সব ইচ্ছা আমার মেথরের উপর হয়। বুঝে তো আল্লাহর বান্দা সারা রাত ঘুরে কাঁদে, জিকির করে, সিজা করে কাঁদে, তুমি না ডেকে ঘুমাও। আল্লাহ হেরে পছন্দ করো, তুমি তার সাথে খারাপ ব্যবহার করো। আল্লাহ তুমি মাফ করে দাও। খিলাফতের জন্য শর্ত আছে, এটা আল্লাহ দেয়। এখানে সব জায়গায় আমি করবো, আমি ফাইল আল্লাহ, এটা তুমি পারো। আল্লাহ দেয়। তুমি তোমার শরীরের মধ্যে আত্মা ঢুকে দেবো, আল্লাহ ছাড়া কেউ আত্মা দিতে পারে মনেও আসে না, মানতেই হয়। পৃথিবীতে খেলাফত প্রতিষ্ঠা চিন্তাই করা যায় না আল্লাহ যদি না দেয়।
প্রদত্ত বিষয়। সত্য হইল যে এক চুল পরিমাণ দিলের মধ্যে গ্যাস থাকতে হবে, একদম ফ্রেশ দিল হইতে হবে। আকাশ থেকে বৃষ্টি পড়ে, এই বৃষ্টির পানিটা প্রথম যেরকম ফ্রেশ থাকে, তোমার দিলটা এরকম ফ্রেশ থাকতে হবে। একজনের না, পুরাটা দেশের মানুষ কেমনে করবে? আলেমরা করবে, ফ্রেশ বানাবে, তাদের দিলের চিকিৎসা করে, চিরা পাড়া করে, অপারেশন করে দিল রেডি করবে। এরকম জাতি তৈরি হইলে আল্লাহ তাদের কাছে দায়িত্ব। মানুষকে কষ্ট না দেওয়া। ভাই, আমি মানুষ, আমি যেরকম চাই না আমাদের মানুষের প্রতি কোনো কষ্ট দিই, আপনিও চাবেন না। চাইলে আপনারে ধরবে। যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। বাঘের চেয়ে বেশি ভয় যে আপনার দিলে তার অকল্যাণের চিন্তা আছে। আপনি এটা বুঝতে পারেন নাই যে আমার মনে আছে তার অকল্যাণের, উনিও আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা, আর দুইজনকে আল্লাহ দেখতেছে, দুজনের দিলের খবর আল্লাহ রাখতেছে। আমি দুইটা ছেলে, আমার ছেলের উপরে কেউ আঘাত করবে, আমার রাডারে ধরা পড়বো, আমার জীবন থাকতে আমি দিব না। এই দুইটাই আমার বান্দা, এই বান্দা মারতে চায়, আমি আল্লাহ দেব না। তুমি মারবে, তুমি মার খেলো, আজকে না হোক কাল। আল্লাহ 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 আল্লাহ। সুতরাং দেশ গরম, হুঁশিয়ার থাকো, হাস্য কম, কাঁদো বেশি। আর আমি একজন নাগরিক হিসাবে আপনাদের নিয়েই বলতেছি, আল্লাহর ওয়াদা রক্ষা করো, আল্লাহর কোরআনকে আসল বানাও, রসুলের সুন্নাতকে আসল বানাও। আলেমদের তারা মন্ত্রী মিনিস্টার হইলে চাইও না, বানাও না, বানাইবাও না, বানায় না, আপনারা এটা কাজ করো। তবে এদেরকে মুশির বানাও, এদের পরামর্শ গ্রহণ করো, এদের নিরাপদ রাখো, এদের ইজ্জত সম্মান করো, তোমাদের ভালো হবে। কষ্ট দিও না মানুষকেও না, এদের এলাকার মানুষ আপনারা। এখানে যেভাবে বলতে পারি, অন্য জায়গায় কম পারি, গুলশানে পারি, চাই অন্য জায়গায় কম পারি। আর আমি আলাদা কথা বলি না, খুব ঘুরে সাংবাদিকরা এরা ঘুরে। আমি গুলশানে বয়ান করি, ওখানে যা বলি, যাত্রাবাড়ি বয়ান করি, ওখানে যা বলি, তফসির করি, যা বলি, এইটাই আমার ইন্টারভিউ যাও। এর বাইরে আমার জ্বালাতন করুন, আমি কিছু আমার যা বলা, আমার আগেও যেভাবে বলছে এখনো তাই। ভালো কাজকে সমর্থন করো, মন্দ কাজকে সমর্থন করো। হয়ে গেছে আর জীবনে করবে না, হয়ে গেলে আবার নবসা ইস্তেগফার করো, ইস্তেগফার করো। কালকে তফসিরে একটা কথা বলছিলাম, নামটা বলতে পারছিলাম, মনে আসেনি? কেউ নেই তফসিরের লোক? হ্যাঁ, রাত্রে তফসির শুনছেন একজনও নাই? কতজন ছিলেন? হাত দেন। মেলাই তো ছিল, ওই যে মেলা 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 বললাম না একটা ঘটনা। কি বলছিলাম? রাত্রে তফসিরে যে ঘটনা শুনছেন,
এরকম কয়জন আছে? শুনেন না, এরকম কয়জন আছে? ওরে বাবা রে বাবা। আচ্ছা, এই ঘটনা বলিয়া নামটা মনে হয়েছে, এতদিন নামটা মনে আছে, আজকে হঠাৎ নাম মনে হয়েছে যখন আসিত এটা আল্লাহ মেহরবানি। কালকে খালি বলছি নামটা মনে নাই, নামটা মনে নাই, নামটা মনে নাই, মনে রইল না। আজকে এটা চিন্তাই নেই, আসছিলাম নামাজের দিকে, তখন নামটা মনে হয়ে গেছে। মুরাদ, তুর্কের বাদশার নাম ছিল মুরাদ। হে যুবকরা শোনো, আমার মনে হয় আমি তা বলি, ভুলে যাই আবার অনেকদিন জায়গা, তাহলে জানার কথা। মুরাদ তুরস্কের বাদশাহ এক যুগে, তো মুসলিম কান্ট্রি, মুরাদ নামক একজন বাদশাহ ছিলেন। যারা এখন বাদশাহ হবে তোমরা আমাদের দেশে, তোমাদেরও কাজে লাগবে আমার এই ঘটনা মনে রেখো। ইতিহাস তালাশ করো। বাদশাহ মুরাদ, বাদশাহ সুজা, বাদশাহ আলমগীর, বাদশাহ গজনবী, মাহমুদ গজনবী, এগুলো ইন্ডিয়ান বাদশাহ। শাহজাহান, যাদের আমরা বদনাম করছি প্রেমিক হিসেবে, গলত কথা, যা প্রেমের কিসা মিথ্যুক, সবগুলো বানানো বানাওয়াট। এটুকু আদেল বাদশাহ ছিলেন, বদনাম করার জন্য ব্রিটিশের করছে, আলমগীরের বদনাম করছে। ফতুয়া আলমগীর উনি লেখাইছেন, যারা দিয়ে আমরা ফতুয়া দিই। স্বামী আলমগীর, তার নাম এই ফতুয়া কিতাব। যতদিন মাছ আছে আমাদের মতো আরো বড় ছোট সব জায়গায় ফতুয়া পাবেন। আলমগীর বাদশার লেখা, বাদশার তত্ত্বাবধানে লেখা। এরে মানুষে গেলে মুসলমানরা শাহজাহানের প্রেমিক বানাইছিলেন। শাহজাহানের প্রেমের কথা মিথ্যা বানাই দিচ্ছে। প্রেম কারকে বুঝেন না, চুরি করে নিয়ে ব্যাগ করে পিড়ি করে চিনা করে জব করে এই লোকে এই দেশে এত প্রস্তাব দেয় বিয়ে করে বিয়ে করে নিচ্ছে। এটা প্রেম হলো দেখছে, দেখে পছন্দ হয়েছে, আপনি তো দেখে পছন্দ করে, পছন্দ হয়েছে, তার মা বাবার কাছে প্রস্তাব দিচ্ছে, বা গাইলার বিয়ে হয়েছে, প্রেম করে। এই ধরনের প্রেম কাহিনী বানায় আদেল বাদশাহ। আবার যখন অন্যায় করছিলেন নূরজাহানে, কথাই পায় না, মুফতিরা লেখে বলছে এই অপরাধের শাস্তি কি? তাহলে ওরা ফতোয়া দিচ্ছেন কেসাস কতল করে দিতে হবে। ন্যায় বলছে শাহজাহান, বাদশাহ শাহজাহান, আমি তার স্বামী নূরজাহানের উপরে কতলের ফাঁসি দেওয়ার সিদ্ধান্ত কার্যকর। এই সাইনটা বাদশাহ আদেল শাহজাহান। এইটা কেউ বলে না, এইটা ইতিহাসে নাই, বলবারই যায়। নাসার ছাত্রদের জন্য বলতেছে, মাকালাতে শিবলি পড়ো, নদুয়ার প্রতিষ্ঠাতা মোহাম্মদ শিবলি শাহ, আর দেওবন্দের গঙ্গহি সকল হাদিস আমাদের দেশে হয়েছেন এই মাসার দেশে। ওনার মলফুজাতে ফখরুল উম্মত করো, দেখো উনি কি লিখছেন। আর শের লিখছেন, শিবলি শাহ তো শের লিখছেন, তার ফাজাইল লিখছেন। কথাটার মধ্যে দেয় বললাম, আসল তো আমার ফারুকের দা বলতে মধ্যে দেয় অনেকটা ভেদ দিয়েছে। সব বাদ। মুরাদ বাদশাহটা হইল যুবকদের ব্যাপারে, কি বলবো আমি সম্ভব। উমর ফারুকের দেই বলি, যাওয়ার পরে এখন যে জানি কয়
রাষ্ট্রীয় কি ভবন জানি, এখানে সেনাপতি সহ পট্টির জামা আছে, এটা বদলেছে, কিছুক্ষণ কাজে গরম লাগে, চুষে না, আমার আগের পট্টির জামাই ঠিক অনেক লাভ লাগে। যেটা করছে পুরা রাস্তা 2-3 কিলোমিটার শ্রদ্ধা লাল লাল গালিচা সম্বর্ধনা, 1 মাইল লাল বাগিচা, চতুর্দিকে স্বর্ণ টর্ণ আর সুন্দরী নারী বিশনের নারীরা আধা উলঙ্গ হয়ে দোকানে খারাপ। মুসলিম সেনাপতি যাবে, মুসলিম প্রেসিডেন্ট যাবে, হাজারো সৈনিক যাবে, এগুলো তাদের জন্য উপহার। বাজারে যার যেটা পছন্দ নিয়ে যাবে, কোটি কোটি টাকার সম্পদ নিয়ে যাবে ফ্রি। আবার অর্ডার আছে নারীদের, এরা যা চায় তাই। তারা যদি তোমাদের দেহ ব্যবহার করতে চায় অনায়াসে রাজি থাকবা, রাজি না তোমরা চেষ্টা করবা ওদের মনোরঞ্জনের জন্য ওদের আকৃষ্ট করো। এই শুধু মানুষের সার্বিক যেই দোকান বরাবর গেছে, রাস্তা দোকানে মার্কেটের মধ্যে যে সেনাপতি দেখছে, দেখে এদের চালাকি ধরছে, বদমাস মুসলমানদেরকে গুনার মধ্যে লাগাই বসা। একজনের মনে গুনাহ এসে গেলে তাহলে আমাদের সব বাতিল হয়ে যাবে। তুমি দাঁড়ায় কিচ্ছু বলেননি, বলছেন কোরআনের আয়াত, মহিলা সামনে পড়লে মাথা নিচু করো, চোখ যেন তাদের শরীরের দিকে না যায়। মেয়েরা তোমাদের পুরুষ সামনে পড়লে চেহারা নিচু করো, পুরুষের দিকে তাকায় না। এই দুইটা পুরুষরা মহিলাদের দিকে দৃষ্টি করুন, মেয়েরা পুরুষের দিকে তাকায়। উনি বললেন সেনাপতি সেনাবাহিনী সব দাঁড়াও। তারপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াগুযু মিন আবসারিকুম ওয়া ইয়াগুযুনা মিন আবসারিহিন্না। এদিকে চলো। এখন প্রত্যেক রাস্তার মধ্যে স্বর্ণ অলঙ্কার, এটা সেটা, আর কি রূপসী নারী, আর কেমনে রয়েছে ওদের সাজ্জা। সব সাহাবারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার বলতেছে, আর যেতেছে না ডাইনে চায় না বামে চায়, সোজা এই 1 মাইলের বাজার পার হইয়া রাষ্ট্র ভবনে উঠছে যায়, পার্লামেন্ট ভবন উঠছে। তারা টুটু করে সিদ্ধান্ত করে সারা দুনিয়াতে আমরা এই হরবা চালাই, মুসলমানরা মায়ের খেয়ে যায়, কিন্তু উমর ফারুকের কি সৈনিক, কোটি কোটি সম্পদ, নারীর সবকিছু দিলাম, এরা যে কি কইল তারাই জানে। আর বাইরে চাইলেও না, এই জাতির সাথে বলা যাবে সন্ধি হয়ে গেছে। কি সন্ধি? আমরা ভাষায় বললে পুরা সাম্রাজ্য তোমার হাতে দেবে না। সবচেয়ে বড় শক্তি আমেরিকার শক্তি ইসলামের সামনে পাওয়া যায়। আমাদের দেশগুলোতে নারীদের উপরে যে জুলুম অত্যাচার সভ্যতার নামে চলছে,
যদি এটি থাকে বহাল, তাহলে মনে রাখবো কিছুই হবে না। কোরআনের আইনে যা বলে মহিলাদের ব্যাপারে তাই করতে হবে। সমতার অর্থকে বুঝতে হবে। কোনটা সমতা? আমি 1 কেজি খেতে পারি, তুমি আধা কেজি বাধ্য করবো, আধা কেজি হলো 1 কেজি খাও, এটার নাম সমতা। আমি যা পাই আমারে দিবা, একটু বেশি পায় তার সন্তান বেশি, তার বেশি দিবা, এটাই সমতা। নারী হিসাবে তার প্রাপ্য আদায় করবো, তার ইজ্জত, এগুলো সব রক্ষা করতে হবে। এখানে ঠিলাপন হইলে বাকি কোন বিভাগ কন্ট্রোল করা যাবে না, সব শান্তিতে থাকে এই জায়গায় পারে। 2 নম্বর কথা, ওই কথাটাই কিন্তু আরেকবার বলতেছে, যুবকরা তোমাদের মুবারকবাদ দিই, ভালো করছ, করা এক জিনিস, রাখার এক জিনিস। ভালো যেন ভালোই থাকে। ভালো জিনিস নষ্ট হলে কিন্তু বেশি বিগড়ে যায়, পয়সা যায় বেশি। যত ভালো কষলে গন্ধ তত খারাপ। 1 নম্বর ভালো, 1 নম্বর গন্ধ। মানুষের মতো সুন্দর, জ্ঞানী, গুণী, কথা বলে, এসে আর কোনো জাতি নাই। শরীরটাও কিরম সুন্দর, দৈনিক সাবান দেয়, মরায় কত তেল দেয়, কত সুন্দর করে রাখো না। খানা দাও বাচ্চা বেছে 1 নম্বর ভালো খানা দাও। মরে গেলে পৃথিবীর আর কোন জানোয়ার নাই, এত গন্ধ হয়। মানুষের দেহ কষ্টে যে গন্ধ, এই গন্ধ পৃথিবীতে আর কোনো অন্য নেই, এত দুর্গন্ধ হয়। হিন্দুরা জ্বালায় বর্ষ করে দেয়, অমানসিক ব্যাপার। মুসলমানরা গোসল দেয়, দিয়ে তাকে সম্মানের সাথে অনেক গভীর করে মাটির নিচে রাখে, যাতে গন্ধ বাহিরে ছড়ায় না যায়। কষ্ট লাগবে আমারই, আমার বাবার শরীরের মধ্যে এত খারাপ, নাক বিগ্রহণ লাগবে বাবা, এরা কবরের নিচে অনেক দূরে দাও, দুর্গন্ধ যা বাইরের না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা কোরআনে আছে। বাবা, আল্লাহ একটু মাফ করে দিল, আচ্ছা তোমার সময়ের মধ্যে বললো দেখবানে, সময়ের মধ্যে মেয়ে কইছে তো বাপ মরছে, আল্লাহ তুমি তো বলছে সময়ের মধ্যে বলতাম আমার বাপ তো কাফের মরছিলাম, আমি ইব্রাহিম, আমার সন্তান মুহাম্মদ, আমার বাপ তো মরছে। ইব্রাহিমের ওয়াদা আছে যে সময় মতো বলল, সময় মতো বললাম আল্লাহ। আল্লাহ কাফের আবার জাহান্নামে জান্নাতে দেয় কেমনে? তো একটু নিজ বাসায়া তোমার বাপের লাশটা সামনে নিয়ে আসো, গিয়ে জান্নাতে দেয় নিজ বাজেন দেহে। হ্যাঁ রে, এমন দুর্গন্ধ বাইরে সে, ইব্রাহিম কি ধরবে? দুর্গন্ধের কারণে এখন দেখা যায় না টিকাই মুশকিল, পাও দেয়া ফলাই এমন দুর্গন্ধ। ওতে যত ভালো, ভালোটা বিগড়িলে অনেক খারাপ। তাই আমি তোমাদের জন্য দোয়া করি, পরিবর্তন দেশের দরকার ছিল, হয়েছে।
তোমরা করছো, কেউ পক্ষে থাক না থাক, তোমরা যদি সত্যি যে স্বপ্নটা দেখাইতেছ স্বপ্নটা বাস্তবায়িত হয়, আমরাও দোয়া করি হোক, তাহলে যারা তোমাদের একটু একটু মন খারাপ এরাও তোমাদের সমর্থন করবে। কিন্তু মনে রাখো, তোমার ব্রেনের ভালোটা দেখো না, এই ভালোটা দেখার ক্ষেত্রে মুরব্বীদের পরামর্শ নাও, বিশেষ করে আলেমদের, আর বিশেষ মনে রাখো কোরআন, হাদিস, সুন্নতে রাসূল, কোরআন, হাদিস, সাহাবায়ে কেরাম, উলামায়ে কেরাম, এদের একটারে বাদ দিয়ে যদি করো, তাহলে ওই সুদিন তোমাদের সামনে না আসতে পারবে। কি বলে? আমার ঠেলা শুনে দিতেছে। শান্তি পাইতে হইলে সকলে মিলে এক শরীর হইয়া কোরআনকে অগ্রাধিকার দিতে হবে, আল্লাহর রাসূলের রাসূলিয়ত হাদিসকে অগ্রাধিকার দিতে হবে, সাহাবায়ে কেরামকে অগ্রাধিকার দিতে হবে, উলামায়ে কেরামকে অগ্রাধিকার দিতে হবে। যদি না হয় তাহলে স্বপ্ন তাবির অর্থহীন হয়ে যেতে পারে। আল্লাহ আমাদের আমলের তৌফিক দেন। আলহামদুলিল্লাহ। Thank you.